যে আসবেন। মুজাদ্দিদ শব্দের মানে হচ্ছে যুগ সংস্কারক। 100 বছর পর পর এক একজন মুজাদ্দিদুল জামান। আমরা যদি লক্ষ্য করি মহান আল্লাহ পাকের কোরআনে মজিদের দিকে, আপনি সেখানে মহান আল্লাহ পাকের দরবারে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ইশারাত আর কথাটি খুঁজে পাবেন। সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর বাধ্য হও এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, এবং তোমাদের ভিতরে যারা উলিল আমর তাকেই বলা হয় যিনি শরীয়তের মত ও পথ অনুযায়ী, কোরআন ও সুন্নাহ অনুযায়ী ইজমা ও কিয়াসের উপরে দাঁড়িয়ে সমগ্র শরীয়তকে মানুষের কাছে বিতরণ করে, তাকেই বলা হয় মুজাদ্দিদুল জামান। এবং সেই সিফাত যদি আমরা লক্ষ্য করি, 1845 সালে যিনি পৃথিবীর বুকে এসেছিলেন মহান আল্লাহ পাকের দরবারে, তার ভিতরে সেই সিফাতগুলো আল্লাহ ভরে দিয়েছিলেন। 19 শতাব্দীর মাঝামাঝি থেকে নিয়ে 20 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মহান আল্লাহর দরবারে তিনি যে খেদমতটুকু করেছিলেন, এই খেদমতটুকু করার মতো ব্যক্তিত্ব আর কেউ কিন্তু এই পশ্চিম বাংলার জমিনে, আসামের জমিনে জন্মগ্রহণ করে নাই। কারণ অনেক আমরা উলামাদের দেখেছি যারা ইউপিতে বিভিন্ন জায়গায় খেদমত করেছে, কিন্তু বাংলা এগুলোতে নদী গর্ভ এবং সমুদ্র, নদী নালা, জঙ্গল, এখানে বাঘ, বিভিন্ন হিংস্র জন্তুর ভয়। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে বড় একটা কনভেনশন হয় আমাদের মনুমেন্টে, সেখানে সবাই মিলে যখন হাজির হলো আর সবাই হইচই করতে লাগলো, কারণ তাদের ভাষা, তাদের কথা তো কেউ বোঝে না। যিনি সঞ্চালক ছিলেন তিনি ঘোষণা দিয়ে বললেন, ডাকা হোক আবু বকরকে। আবু বকরকে ডাকা হলো। তিনি সালাম জানাবার পরে বললেন, আমি ফুলফায়ার আবু বকর তোমাদের কাছে কয়েকটি কথা বলতে চাই। মনে হলো যদি একটা পিন পড়ে যায় তার সাউন্ডটাও শোনা যাবে, বলেন সুবহানাল্লাহ। ওই দিন তাঁরা বুঝেছিলেন বাংলার জমিনে খেদমত করতে গেলে আবু বকর সিদ্দিকের মতো একজন মুজাদ্দিদুল জামান এবং তারই দরকার, তাই সেই দায়িত্ব তার উপরে তাঁরা সুফে দিয়েছিলেন। আজকে তার ফসল স্বরূপ আমরা জমিয়ত উলামা বাংলা পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। তার সম্পর্কে বলার কিছু নাই, শুধু এতটুকু বলা যায়, যেমন একটা কোরআনের সাথে রিয়াল যখন যুক্ত হয় কাঠ, আল্লাহর দরবারে ওই রিয়ালটা, ওই কাঠটাও কিন্তু সম্মানিত হয়। ওটা যদি একটা পাগল ছাগলের হাতে পড়ে, তাও সেটাকে চুম্বন দিয়ে ছেড়ে ফেলে ওটা তার উপযুক্ত জায়গায় রেখে দেয়, যাতে করে তার বেইজ্জতি না হয়। আমাদের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার কিছু নেওয়া দেওয়া নাই, কিন্তু তার সংস্পর্শে সে মহান আল্লাহর দরবারে আমরা আমাদের নাজাতের রাস্তাটুকু যাতে আল্লাহ কর্তৃক সফল জায়গায় পৌঁছে দিতে পারি, তার জন্যই তার ছত্রছায়ায় আমাদের জীবনকে আমরা অতিবাহিত করছি। আল্লাহর দরবারে সেটা যদি আল্লাহ সফল করেন, নিঃসন্দেহে আমরা ফাউজান আজিমা, অবশ্যই সফল কাম হবে, বলো সুবহানাল্লাহ। শেষে হাজী সাহেবদের একটা উপদেশ, হুজুরের বিখ্যাত হাদিস আছে, আল হাজ্জু বা'দাল হজ লা তাবদীলা লিল হজ। হাজী সাহেবদের যদি হজের পরে, হজ করে আসার পরে আগের যে সব চরিত্রগুলো ছিল, চরিত্র, আখলাক, সিফাত, তার ভিতরে যে সমস্ত খারাপ গুণগুলো ছিল, তা থেকে সে যদি বাড়িয়ে না আসতে পারে, তা থেকে যদি বাঁচতে না পারে, তাহলে তার হজ মনে করবে আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহর দরবারে কেবল মাত্র গেছে আর কিছু খেজুর আর পানি আর কাপড় কিনেছে, বাড়ি এসেছে। হজ কবুলিয়তের শর্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের আগে যে কুস্বভাবগুলো ছিল, অশ্লীল কাজগুলো ছিল, বেনামাজি, বেরোজাদার ছিল, শরীয়তে তার কোনো খেদমত ছিল না। যদি শরীয়তের আপনার সেই পরিবর্তনটুকু হজের পরে আসে এবং সে যদি দেখা যায় আল্লাহর দরবারে শরীয়তকে সামনে রেখে আল্লাহ পাকের নিকটে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসকে সামনে রেখে চলতে পারে, তাহলে নিঃসন্দেহে তার হজ আল্লাহ কবুল করেছেন। এটাকে মনে রেখে
শিক্ষা নিয়ে আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করব। আমাকে বলতে দেওয়ার জন্যে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আর আপনাদের সঙ্গে স্পর্শে আসার কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সমগ্র কর্মকর্তাগণ যারা